ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট আর ফেসবুক বিজনেস পোর্টফোলিও একই। তো প্রথমেই আমরা ফেসবুক পেজে একটা বিজনেস অ্যাকাউন্ট খুলব। আমাদের আগে থেকেই ফেসবুক পেজ তৈরি করা আছে। আপনার যদি না থাকে, আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে ফেসবুক পেজটা তৈরি করে নেবেন। তো চলুন এখন আমরা ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলব। তো প্রথমেই গুগলে এসে লিখবেন business.facebook.com, লিখে এই জায়গায় এন্টার দিবেন। হ্যাঁ, এই যে দেখুন, এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের যে পেজটা আছে এই পেজের এই যে এখানে চলে আসবে মেটা বিজনেস সুইট, এখানে আসবেন। দেখুন নিচে এই যে এইখানে আমার এই যে একটা বিজনেস পোর্টফোলিও আমি তৈরি করেছি, এখানে সেইটাই একটু আগে তৈরি করেছি। আমি আরেকটাতে করে আপনাদের দেখাবো কীভাবে করতে হয়। তো এইখানে আপনারা আসার পরে এই যে দেখুন পাশে যে কোনায় আছে, ঠিক এইখানে আপনারা এই পাশে এই যে এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে ক্লিক করলেই দেখবেন যে এই পাশে এইটা চলে আসছে ক্রিয়েট, এই যে সেট আপে ক্লিক করবেন। এখন এই বিজনেস সেট আপ এইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক চলে আসবে। এইখানে আসার পর একটা পিক্সেল কিভাবে অ্যাড করতে হয়, এই পিক্সেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই পিক্সেলটা কি জিনিস? পিক্সেল হলো ফেসবুকের একটা ট্র্যাকিং কোড, যেটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে। সেই কাস্টমারের অ্যাক্টিভেট ট্র্যাক করে, সেই কাস্টমার কোন প্রোডাক্ট বেশি দেখছে এবং কত টাকা আপনি ফেসবুকের মাধ্যমে ইনকাম করছেন, সমস্ত তথ্য এখানে থাকবে। এইখানে দেখুন আমরা এই এখন মেটা যে পিক্সেলটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। তো এইখানে প্রথমে আসার পরে এই যে ডাটা সোর্সে ক্লিক করবেন। এই যে মেটার নিচে দেখবেন ডাটা সোর্সের নিচে হচ্ছে ডাটা সেট পিক্সেল, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এইখান থেকে দেখুন এই যে অ্যাড আছে, এই যে উপরে অ্যাড আছে, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে দেখুন আমি অ্যাডে ক্লিক করছি। তো দেখুন এই যে অ্যাডে আমি ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর এখন নতুনভাবে আমি দেখাচ্ছি আপনাদের ডাটা সেট এবং পিক্সেল কীভাবে তৈরি করতে হয়। তো এইখানে আপনাদের নাম দিবেন, ক্রিয়েট এ নিউ ডাটা সেট, এখানে একটা নাম দিলেন, তারপরে ক্রিয়েটে ক্লিক করবেন। এই যে এখানে দেখুন ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এটি কিন্তু এই যে নিয়ে এনেছে এবং এখানে আগেই একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা ছিল, সেইটা নিয়ে এনেছে। আর যদি না হয় তাহলে নতুনভাবে অ্যাড অ্যাকাউন্টটাও এখানে অ্যাড করে দেওয়া লাগতো। দেখুন অ্যাড হয়ে গেছে, কিন্তু আপনি এই যে অ্যাড অ্যাকাউন্ট ইউ ওয়ান্ট টু কানেক্ট টু দিস ডাটা সেটে, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এই অ্যাড অ্যাকাউন্টটা এই পিক্সেলের সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো আবার আমরা নেক্সটে ক্লিক করলাম। এই নেক্সটে ক্লিক করলে এইভাবে আসবে ডাটা সেট ক্রিয়েটেড, গো টু ইভেন্ট ম্যানেজার, এইখানে ক্লিক করবেন। ইভেন্ট ম্যানেজার ক্লিক করার সাথে সাথেই দেখুন যে আরেকটা অপশন এসে নিয়ে যাবে। এখান থেকে নিচে যাবেন, একটু নিচে গেলে এখানে হচ্ছে মেন জিনিসটা। এই যে দেখুন নিচে 2 নম্বরে লেখা আছে সেট আপ মেটা পিক্সেল। আমরা সেট আপ মেটা পিক্সেল এইখানে ক্লিক করি। দুটি অপশন চলে আসছে, একটা হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি আর চেক ফর পার্টনার, যে কোডটা ইনস্টল কোড ম্যানুয়ালি। তো এইটা নিব, এটা নিয়ে আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে আমরা এটা বসাবো। তো এই যে আমরা ইনস্টল কোড ম্যানুয়ালি এটা ক্লিক করলাম। তো দেখুন এখানে এই যে কফি কোড, এই কোডটা বসালাম। বসানোর পরে আমরা চলে যাব এখান থেকে এই যে ব্লগার ওয়েবসাইট, এখান থেকে আমি আমার ব্লগার ওয়েবসাইটটা ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে চলে যাবেন এই যে থিমে চলে যাবেন। আচ্ছা, থিমে যাওয়ার পর এইখান থেকে এডিট HTML এইখানে ক্লিক করবেন। আচ্ছা, এইখানে ক্লিক করার পর এখানে কন্ট্রোল F দিবেন। কন্ট্রোল F দিলে এরকম একটা অপশন আসবে, আপনারা লিখবেন যে লেস দেন গ্রেটার দেন হেড লিখলেই এই হেডের প্রথম যে দেখতে পাবেন এটার প্রথম কোন জায়গা, জাস্ট এই হেডের নিচে আমার ওই কোডটাকে পেস্ট করব আমরা। তো দেখুন এখানে এই যে এখানে এসে আমি এই কোডটা পেস্ট করলাম। এই যে পেস্ট করলাম, পেস্ট করলেই হয়ে গেল। তারপরে এখান থেকে সেভে ক্লিক করবেন। এই যে উপরে দেখুন এখানে সেভ আছে, এই যে এটা, এই সেভে ক্লিক করবেন। আচ্ছা, সেভে ক্লিক করার সাথে সাথে ও প্রসেস করবে এবং যদি
কোডটা নেয় তাহলে ভালো, না নিলে কীভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে কিন্তু নেয় নাই, এই দেখুন এখানে কিন্তু নেয় নাই 19 নম্বর কলামে এটা একটা সমস্যা হয়েছে। বলতেছে যে ইভিটা মুছে এএমপি লিখবেন। হ্যাঁ, দেখুন এখান থেকে এখানে বলেই দিচ্ছে যে এখান থেকে এই যে ইভি মাস্ট এন্ড উইথ, এই যে ইভির মাস্ট এন্ড, এই যে শেষে এই কোলন চিহ্ন দিতে হবে। এবং কিভাবে কোলন চিহ্ন দিতে হবে এটা আমি আপনাদের দেখাচ্ছি, জাস্ট এটা লিখবেন, এর পাশে এএমপি এই যে সেমিকোলন এটা দিবেন। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে লিখতে হয় সে প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যাওয়ার পর দেখুন 19 নম্বর ঘর, এই যে 19 নম্বর এখানে দেখুন, এই যে 19 নম্বর ঘরে, এই যে 19 নম্বর ঘরে এখানে দেখুন ইভি একটা আছে, আমরা এইখানে লিখব এএমপি। এখানে আমরা কিন্তু লিখেছি এই যে এএমপি, এই যে ক্লোন, এই যে দেখুন এএমপি ক্লোন লিখে আমি এই যে সেভে দেওয়ার পর এই যে আবার দেখাচ্ছে যে না, আরেকটা ভুল আছে, সেটা হচ্ছে কি এই নো স্ক্রিপ্ট এইটা মুছে দিয়ে আমাদের এএমপি, এই যে দেখুন আমি এখানে লিখছি, এই যে এই জায়গাটা দেখুন এন্ড এএমপি এটা হবে না, শুধুমাত্র হবে হচ্ছে এইখানে এই যে এএমপি কোলন, এইটা হবে। এখানে এইটুকু মুছে দিচ্ছি, এই যে দেখুন এখানে মুছে দিয়ে জাস্ট এখন যদি আমি সেভ দেই, ও কিন্তু সেভ, এই যে দেখুন এখানে সেভ দেওয়ার সাথে সাথে এই যে প্রসেস হচ্ছে এবং আপডেট সাকসেসফুলি, এখন কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনারা এইখানে এই কোডটাকে আপনারা সাকসেসফুলি এখানে বসাতে পারবেন। অন্যভাবে বসানো যায়, সেটা কিভাবে বসাবেন দেখুন, এই যে ব্লগারে আসবেন, তারপরে লেআউটে আসবেন। এই যে লেআউটে আমি দেখুন এই যে লেআউটে ক্লিক করলাম, লেআউটে ক্লিক করার পর এইখান থেকে নিচে যাবেন, এই যে অ্যাড এ গেজেট এখানে ক্লিক করবেন, তারপর HTML/JavaScript এটাও এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করে আপনার দেখুন একটা HTML কোড যাবে, এই যে কন্টেন্ট, এখানে জাস্ট কোডটা বসাই দিবেন। এই যে পেস্ট করে উপরে যদি মনে রাখতে চান যে এই কোডটা কোথায় আছে, তাই এইখানে আপনি লিখে দিতে পারেন যে মেটাপিক্সেল, জাস্ট বোঝার সুবিধার্থে এটি দিয়ে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে এখানে কিন্তু সেভ হয়ে যাবে। তো যে কোনো একটা প্রসেসে আপনার করবেন, আমি 2 প্রসেসই আপনাদের দেখাই দিলাম। আচ্ছা, হওয়ার পরে এখন এটাকে টেস্ট করবেন কিভাবে, এটা কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে যে অ্যাড হয়েছে কিভাবে বুঝবেন, সেই জন্য এখান থেকে ফেসবুক পিক্সেল এই যে হেল্পার এই এক্সটেনশনটা যুক্ত করবেন। গুগলে যা এটা লিখবেন, তারপরে এখান থেকে এই যে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড টু ক্রোম করে নেবেন। এই যে অ্যাড করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন এই যে অ্যাড হয়ে গেল। তারপরে অ্যাড এক্সটেনশন, আচ্ছা, এখন এটা কিন্তু এক্সটেনশনটা যুক্ত হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখুন এখানে কিভাবে চেক করবে, এখানে আমার ওয়েবসাইটটা ওপেন করলাম। এই যে ওয়েবসাইটটা ওপেন করে আমি যদি এই যে এক্সটেনশনটা, এই যে মেটা পিক্সেল হেল্পার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে কানেক্ট হয়ে গেছে। তারপর ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নট কানেক্টেড, এই যে কানেক্ট হয় নাই এখনও, এটা যদি আপনি এক্সটেনশনটা যুক্ত করে এখানে যদি বসায় দেন, তাহলেও এই ট্যাগ অ্যাসিস্ট্যান্টটাও এখানে কানেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি চেক করতে পারেন।